পেনাগুলো যে টেবিলের উপর ফেললা এখন। এখানে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করতেছিলাম। ভাই ভাই কিসের ভাই? এই তো মাথা ঠিক আছে, তুই কাকে কি বলছিস? কে তোর ভাই? স্যার, এইসব ক্লিনার কেন আপনার ক্যাবিনেট? এই ছোট্টবেলা থেকে তোর লালন পালন করে বড় করছি, আর তুই আমার চিন্তা করতেছিস না? ওই ফকিনের বাচ্চা, ওর একটা কথা বলবি না, এখান থেকে চুপচাপ বেরিয়ে যা। স্যার, আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না, এরকম একটা ফকিনের বাচ্চার কথা একদমই বিশ্বাস করবেন না স্যার। স্যার, আপনি একবার ওকে দেখুন আর আমাকে দেখুন, ওর সাথে আর একটাও কথা বলবেন না আপনি। সে আমার কোম্পানির একজন স্টাফ। আমার কোম্পানির স্টাফকে আমার রুম থেকে বের হতে বলার সাহস আমি বুঝতে পারছি না। বুঝতে পারতেছেন না, তাই তো? ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। এই যে মানুষটাকে দেখতেছেন না, শুনছেন? একদম ঠিক শুনছেন, অবাক হওয়ার কিচ্ছু নাই। আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি। ছি ছি ছি। ভাগ্য ভালো, আমি আপনাকে আজকে পরীক্ষা করতে চাইছি। যদি এই পরীক্ষাটা আমি না করতাম তাহলে একটা অমানুষের সাথে আমি বিজনেস ডিল করতাম। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, প্রতি মাসে আমাদের কোম্পানি থেকে যতগুলো বড় প্রজেক্ট হ্যান্ডেল করা হয়, সেই প্রত্যেকটা প্রজেক্টের ছবি মানুষটার সাথে আমি অনেক বড় একটা বিজনেস ডিল করতে যাচ্ছি, যেটার ছবি এখানে লাগানো আছে। তখন উনি আমাকে বলছিল আপনি হচ্ছেন। তারপর আমি বুঝতে পারছি যে হ্যাঁ, সত্যিই সে আপনার বড় ভাই। আমি আজকে শুধুমাত্র এটাই দেখতে চাইছিলাম, আপনার বড় ভাইয়ের সাথে আমি খারাপ রক্তের ভাই, তাকে আপনি কিভাবে অস্বীকার করেন? হ্যাঁ, আমি তার কাছ থেকে শুনছি ছোটবেলায় আপনাদের বাবা মা মারা গেছে, ওটা আপনি দেখতে পারতেছেন, আর তাকে আপনি অস্বীকার করতেছেন। সেই মানুষটা তার রক্তের সম্পর্ক এইভাবে ডিনাই করতে পারে, সেই মানুষটা আজ বাদে কাল আমার সাথে আমি কোনো প্রকার বিজনেস ট্রেনিং এ যাবো না। না না স্যার, স্যার এত বড় ক্ষতিটা আমার করবে না স্যার, এখানে আমার অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গেছে স্যার। হবে, সেটা আপনাদের ব্যাপার। আমি আপনাদের সাথে আর কোনো কথা বাড়াইতে চাচ্ছি না। আউট। দাঁড়া স্যার, এই যে বাইরা, সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করছি, কখনো আর তার কষ্ট দেয় নেই কেন? ও কখনো কষ্টও পায় নাই। আমরা কইরা বড় হইয়া মানুষের মতো মানুষ ঠিকই হইছে, শেষ পর্যন্ত আমারে ছিল না। আমারে কইলো ও ভাইজান এই গেল, কোথায় খুঁজে পেলাম না। এই অফিসে আমি আর আমার বউ ক্লিনারে চাকরি করি। কেন করি জানেন? কারণ আমাদের কইছে আমার ভাইটারে ঘুরে পামু। স্যার, আমার ভাইটারে আমি কোনোদিন কষ্ট দিই নেই কেন? আজকে যদি ওরে বাইর করে দেন, সবচেয়ে বেশি করে আমার আসে যায় না। ওই উপরে আল্লাহ আছে না, আমার মা বাপ চলে গেছে দুনিয়া ছেড়ে, আমার মা বাবার আত্মাটা খুশি হয়ে বলছে। মানুষকে বিয়ে করেছে, মানে যে মানুষ টাকার জন্য নিজের ভাইকে অস্বীকার করে ফেলে। হ্যাঁ, এই তোমার কাছে কোনোদিন আমি বলেছিলাম যে আমার অনেক আছে? কিন্তু না, তোমার মতো তো কোনো কিছুই নেই, তুমি একটা স্বার্থপর। তুমি নিজের স্বার্থের জন্য তোর ভাইকে অস্বীকার করেছো। এমন তো হতে সংসার করছে। যাই হোক, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। স্যার, আমি এই ডিল নিয়ে আপনাকে আর কোনো রিকোয়েস্টই করবো না। আমাকে ক্যান্সেল করেন না স্যার। ঠিক আছে, আমি আপনাদের সাথে এই ডিলটা করতে পারি, তবে তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা, আর এই মানুষটা আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আমি আপনাদের সাথে ডিলটা নিয়ে চিন্তা করতে পারি। ভাইয়া, বাবা মার অভাব বুঝতে দেওনি, যখন যা চেয়েছি তুমি তাই দিয়েছ, কখনো কষ্ট দেওনি ভাইয়া। মানুষের মতো তোমাকে ভুলে গেছে। আজ একটা বড় বিজনেস করার জন্য যখন তোমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছি, তুমি একটা বারের জন্য জিজ্ঞেস কর, তখন তোমাদেরকে আমি ভুলে গিয়েছি। ভাইয়া, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইয়া। বুঝতে পেরেছি যে রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইয়া। তো ডিলটা ফাইনাল করাম, তো ডিল ক্যান্সেল হইব না। আমি আমি তোর বড় ভাই বেঁচে থাকতে তোর জীবনে কোনোদিন আর দুদিন আপনি ক্যান্সেল করেন না। ঠিক আছে, আমি শুধুমাত্র আপনার কথায় আপনার ভাইয়ের সাথে এই ডিলটা এটার পরিণতি কিন্তু একদমই ভালো হবে। সবকিছুর কিন্তু শেষ আছে, কথাটা মাথায় রাখবেন। আপনাদের সাথে কথা বলার মতো মুড এখন আমার